হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথমে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন। সো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই ফ্রিডম লাইফ পেজের পক্ষ থেকে সুস্বাগতম। সো বৃষ্টি পড়বে আর পিঠা হবে না, তাই কি হয়? সো তাই চলে আসলাম আপনাদের মাঝে, একা একা বসে আছি, তাই পিঠা বানাতে শুরু করলাম। সো লেটস গো এভরিওয়ান। পিঠা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আটা দিয়ে দিছি, তারপর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা লিকুইড দুধ দিতে পারেন, আমি যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না সেজন্য আমি পাউডারের দুধ দিয়ে দিলাম। তারপর আমরা যেহেতু সুগারটা একটু বেশি খাই সেজন্য আমরা চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, তারপর একত্রিত করে একদম মাখিয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন সবাই, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের পিঠার আয়োজন হচ্ছে পাটিসাপটা। সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন পাটিসাপটা পিঠা খাইতে। সো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পাটিসাপটার জন্য। অল্প অল্প করে পানি দিয়ে দিব যেন একদম কি না হয়ে যায়। সো অল্প অল্প করে পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। সো বৃষ্টির মধ্যে কার কার পিঠা খাইতে ভালো লাগে? সো সবাই কমেন্টে জানাবেন, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, তারপর গোলাটা করে নিলাম। সো গোলাটা করে নেওয়ার পর এই গোলাটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিটের জন্য রেস্টে রাখলে পরে চিনিগুলো ভালো করে মিশে যাবে। সো তারপর 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার গোলাটা অনেক ঘন হয়ে আসছে, যেহেতু চিনিগুলো একদম কি হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে একদম গোলাটা একদম জাত করে নিলাম। সো তারপর দেখতে পাচ্ছেন আমার আসলে ভিডিওটা, আমি যখন ভিডিওটা করি তখন ভিডিওটা ভালো করে ক্যামেরাটার দিকে তাকাই নাই, যার জন্য একটু এলোমেলো হয়ে গেছে। তারপর আপনারা একটু মানায় নেবেন অবশ্যই। সো দেখতে পাচ্ছেন পাটিসাপটার জন্য দিয়ে দিলাম গোলা। সো এখন পাটিসাপটা বলে নেব। আমরা এভাবেই খাই, এভাবেই পছন্দ করি, অনেকে অনেকভাবে খান। সো কে কীভাবে খান, আমার মতো কে কীভাবে খান অবশ্যই জানাবেন, আর আমার মতো কে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি পিঠা বানানো শেষ করে দিলাম। সো সবাই বলবেন কেমন হয়েছে পিঠা বানানো। যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে পিঠা খাইতে আরও তো অনেক ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে, খাইতে অনেক মজা। তারপর কে কে খাবেন পিঠা সবাই চলে আসুন। সবাইকে ঠিকানা বলে দিচ্ছি, মির্জাপুর ক্যাডেট কলেজ চলে আসবেন, সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত। সো বৃষ্টির দিনে পিঠা খাইতে কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।